স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল এর আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক ফাইন্ড আউট ট্যাক্স অন এক্সেল। আমরা এক্সেল শীটে কিভাবে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির ট্যাক্স কিভাবে নির্ণয় করব। অর্থাৎ আপনি ইনকাম করেন, সাপোজ একটা রেঞ্জে বাৎসরিক এত টাকা ইনকাম করেন, তার উপরে আপনার ট্যাক্স কত হবে, কত পার্সেন্টেজের উপর কত ট্যাক্স হবে সেটা নির্ধারণ কিভাবে আপনি করবেন, সেই হিসাবটা আমরা আজকে মাইক্রোসফট এক্সেলে দেখব। তো প্রথমে আমরা একটি টেবিল তৈরি করে নেব। দেখুন, ইনকাম, ট্যাক্স রেট, জাস্ট দুটো বাড়িয়ে নিচ্ছি এখান থেকে। আমি চাইলে এখানে ইনকামের পাশে আমি বিডিটি লিখে দিতে পারি। বিডিটি, বিডিটি আপনারা জানেন যে বাংলাদেশি টাকা, এজন্য বলা হয় বিডিটি। আমরা জাস্ট একটা টেবিল তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ইনকাম, বিডিটি আর ট্যাক্স রেট, অর্থাৎ বাংলাদেশ যে আমরা এনবিআর জানি, বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ ন্যাশনাল রেভিনিউ, তাদের একটা নির্দিষ্ট ইনকামের উপর, বাৎসরিক ইনকামের উপর তারা একটা ট্যাক্স নির্ধারণ করে দেয় বাংলাদেশের সিটিজেনের উপর, নাগরিকদের উপর। সেই রেট অনুযায়ী আমরা আসলে বের করব যে কিভাবে ট্যাক্সটা আপনি বের করবেন। তো ওকে, আমরা সেই ভ্যালুগুলো তৈরি করে নিই। অর্থাৎ ইনকাম কত টাকা হলে বাৎসরিক ট্যাক্স কত পার্সেন্ট হবে, এটা পুরোটি আসলে তৈরি হয় এনবিআর কর্তৃক। আমরা সেই তথ্যগুলো এখানে লিখে নেব প্রথমে। তো এখানে আমি দেখুন যে ইনকাম, বিডিটি, ট্যাক্স রেট এর উপর বাংলাদেশ এনবিআর কর্তৃক নির্ধারিত ইনকামের উপর, বাৎসরিক ইনকামের উপর যে ট্যাক্স নির্ধারণ করা হয় সেটা আমি লিখে নিলাম। এই তথ্যগুলো আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি যে যদি কারো ইনকাম ইয়ারলি বা বাৎসরিকভাবে 2,50,000 টাকা হয়, তার ট্যাক্স রেট 0, অর্থাৎ তাকে ট্যাক্স পে করতে হয় না। যদি কারো ইনকাম ইয়ারলি বাৎসরিক 4 লাখ টাকা হয়, তাহলে তাকে তার ইনকামের উপর 10% ট্যাক্স পে করতে হয়। আর 5 লাখ হলে তাকে 15%, 6 লাখ হলে 20%, আর প্রায় 30 লক্ষ টাকা যদি ইনকাম করে কেউ, তাহলে 25% ট্যাক্স পে করতে হয় সরকারকে। তো এবার আমরা বের করব যে কারো যদি ইনকাম সাপোজ কোনো এর ভিতরে কোনো একটা ভ্যালু হয়, অর্থাৎ ইনকামটা কারো যদি 4 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম হয়, তাহলে তার ট্যাক্স রেটটা তো আমরা জানতে পারছি, কিন্তু আমরা তার টোটাল তাকে কত টাকা পে করতে হবে, সেই বিনিময়ে ট্যাক্সটা কত দিতে হবে, সেটা পার্সেন্টেজ না, ভ্যালুটা কত আসবে, এটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ইনকাম, রেট এবং ট্যাক্স এই 3টি কলাম লিখে নিলাম। জাস্ট এখান থেকে আমি ফিল কালার দিয়ে একটু কালার করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা করতে পারেন, না করলে অসুবিধা নেই। ওকে, এটা এবার এখন আমরা ইনকামটা এখানে লিখব, আর রেটটা অটোমেটিক এখানে বের হয়ে যাবে, এই টেবিল থেকে নিয়ে আসবে, এবং ট্যাক্সটা কত সেটা আমরা বের করব। তো চলুন আমরা এখানে যে কোনো একটা ইনকামের ভ্যালু দিতে পারি, যেমন এই ভ্যালুটাই আমরা দিয়ে দিলাম যে 4 লক্ষ টাকা কারো ইনকাম যদি হয়, তাহলে রেটটা কত হবে। তাহলে রেট নির্ণয়ের জন্য আমরা কি করব, ভিলুকআপ আমরা ফাংশনটা ইউজ করব। ভিলুকআপের অনেক ব্যবহার রয়েছে, সো আপনারা ভিলুকআপটা সম্পর্কে এখানেই জেনে নিন যে ভিলুকআপ ইকুয়াল টু আমরা যে ইনকামটা, সেই ইনকামটা এটা হচ্ছে বলা হয় ভিলুকআপ ভ্যালু। সেই ইনকামটা এখানে আমি সিলেক্ট করে দিলাম, যেটা G6 এ রয়েছে। তারপর রয়েছে টেবিল অ্যারে। আমি এখন কোন টেবিল থেকে আমি ট্যাক্স রেটটা বের করব, আমার ট্যাক্স রেটটা আছে এই টেবিলে, সো আমি এই টেবিলের ভ্যালু এবং এই ট্যাক্স রেটগুলোকে সিলেক্ট করে দিলাম যে এইখানে আমার ট্যাক্স রেট বা ভ্যালুগুলো রয়েছে। সো আমি এটাও দিয়ে দিলাম। এরপর কমা দিয়ে আমি লিখব
কতটা ইন্ডেক্স পর রয়েছে। যখন ইনকামটা রয়েছে আমার এখানে তার ঠিক এই পাশটায় অর্থাৎ 1 2 টু ইন্ডেক্সে রয়েছে বা 2 কলাম নম্বরে রয়েছে ট্যাক্স রেটটা। সো আমি 2 এখানে লিখে দিলাম এবং পরবর্তীতে ট্রু অথবা ফলস দিতে হবে। যদি ম্যাচ হয় তাহলে আমাদের ট্রু, আর যদি এক্স্যাক্ট ম্যাচ করতে চাই তাহলে ফলস। তো অ্যাপ্রক্সিমেট আমরা দিতে চাই তাহলে ট্রু। ট্রু। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সূত্রটা ভালো করে লক্ষ্য করুন, ভিলুকআপ G6 অর্থাৎ আমার এই ইনকামটা, তারপর আমি এই ভিলুকআপ টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, আর যেটা D6 থেকে E10 পর্যন্ত রয়েছে, এবং এরপর 2 দিলাম, অর্থাৎ দ্বিতীয় কলামে রয়েছে আমার ট্যাক্স রেট, এবং পরে ট্রু দিয়ে দিলাম। ওকে, এবার এন্টার বাটনে ক্লিক করলে দেখুন এখানে একটা ট্যাক্স রেট আসে 0.1, এটা পার্সেন্টেজ আকারে আসেনি। তো এটা এই সেলটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ রয়েছে, এই পার্সেন্টেজটাকে সিলেক্ট করে দেব, তাহলে এটা পার্সেন্টেজ আকারে আসবে। সো খুব সহজে এবার আমরা রেটটা এখান থেকে নিয়ে আসলো দেখুন। এরপর আমরা যদি এখানে ট্যাক্সটা কীভাবে তাহলে বের করব, ট্যাক্সটা বের করা খুবই সহজ হবে। যদি আমরা ইনকামকে গুণ করে দেই, আমরা এই যে 10% দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে ট্যাক্সটা বের হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 4 লক্ষ টাকা ইনকাম করেন বাৎসরিক, তাহলে আপনার ট্যাক্স হবে 40,000 টাকা। এটা খুব সহজে বের করা যায়। তো আমরা এটা বের করে নিলাম, দেখুন ট্যাক্সটা হলো 40,000 টাকা। এখন আপনার সাপোজ এই ইনকামটা আমরা এখানে লিখি 6 লক্ষ টাকা, এখানে লিখে নিই। 6 লক্ষ টাকা যদি কারো ইনকাম হয় বাৎসরিক, তাহলে রেট হবে 20% এবং ট্যাক্স আসবে দেখুন 1,20,000 টাকা। এভাবে আমরা যে কোনো ইনকামটাকে, যখন এই টাকাটাকে আমরা নিয়ে যাই 2,50,000 টাকা, তাহলে এখানে 2,50,000 টাকা যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে রেট আসে 0%, ট্যাক্স তাকে পে করতে হবে না। তাহলে আমরা খুব সহজেই আজকে বের করেছি যে ভিলুকআপ ফাংশন ব্যবহার করে কিভাবে ট্যাক্স নির্ণয় করব।